আরে চিন্তা করবেন না, আমি সময় মতো চলে আসব। আরে ওস্তাদ বিরিয়ানি রেডি হয়ে গেছে, এখন শুধু পেঁয়াজ দিতে হবে। আরে যা গিয়ে দে। আরে আমি শুনতে এসেছিলাম কতটুকু পেঁয়াজ দিব, আরে এটাও আমার বলতে হবে, যা গিয়ে দিয়ে দে। তাই বলে কর্মচারী ভুল করে মালটা নিয়ে চলে গেলে তখনই অন্ধ লোকগুলো বলে, আরে ভাই জুস হতে আর কতক্ষণ লাগবে, এই তো দিচ্ছি। এরপর বলে, এই নিন ভাই আপনাদের জুস, এবার ঠিক আছে আপনারা খান। আরে ভাই আজকের জুসটি খেতে যেন কেন অন্যরকম লাগছে, আরে আমি তো এখনো খাইনি, খেয়ে দেখি। আরে হ্যাঁ তাই তো, মনে হচ্ছে এটা পেঁয়াজের জুস। আরে ভাই আপনার কাছে বিরিয়ানি হবে? আরে হ্যাঁ হবে, যান এখনই দিচ্ছি। আরে দোকানদার পেঁয়াজের জুস কেন বানাচ্ছে? তখনই অন্ধ লোকগুলো বলে, মনে হয় আমাদেরকে অন্ধ পেয়ে দোকানদার আমাকে ভুলভাল জুস খাইয়ে দিচ্ছে, আজকে ওকে একটা শিক্ষা দিব। আরে ভাই এই অন্ধ লোকগুলো আসছে কেন? তুই এই ভাইকে বিরিয়ানি দে, আমি দেখছি। আরে ভাই আপনারা কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে ডাকলেই তো আমি জুসের টাকা নিতে আসতাম। আরে আমি এই বিরিয়ানি খাবো না, এটা কি মিষ্টি বিরিয়ানি বানিয়ে রেখেছো তোমরা? আরে তোর টাকা পরে রাখ, আগে তুই এই শরবতটা খা, দেখ এটা কিসের শরবত। আরে ভাই এটা তো মনে হচ্ছে পেঁয়াজের শরবত। আরে কি আজব রেস্টুরেন্ট তোমাদের, তোমরা পেঁয়াজের জুস বানিয়ে রাখছো আর বিরিয়ানির মধ্যে মিষ্টি মালটা দিয়ে রেখেছো। আরে আজকে সব কিছু উল্টোপাল্টা কি করে হয়ে যাচ্ছে? তখন এই লোকগুলো দোকানদারের দোকানকে উল্টোপাল্টা করতে লাগে।